হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ অফ 30 ডেজ চ্যালেঞ্জ। অ্যান্ড আজকে হলো ডে 9। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই হলো আমার সেই উইন চেনটা, যেটা আপাতত আমি আমার ঘরের ভেতরে রেখেছি, পরে এটাকে আমি বাইরে সেট করব। তারপর আমি আমার নেল পেনটাকে চেঞ্জ করে নিলাম, কারণ আগে নেল পেনটা একদমই খারাপ হয়ে গেছিলো। আজকে আমাদের এখানে ছিল বিভৎস গরমে তো ঘরেই আমাদের টিকে থাকা দায়, আর বাইরে মিস্ত্রি কাকুগুলো যে কিভাবে কাজ করছিল ভগবানই জানে। তো মাকে বললাম যে গরমের মধ্যে চা না দিয়ে একটু শরবত দিতে, তো মা সেটাই বানাচ্ছিল, আর ভোরে ভোরে বরফ দিয়েছি এটার মধ্যে। এদিকে আমাদের বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হলো, একটু একটু করে ডিজাইন আমি চেঞ্জ করাচ্ছি, আর তার জন্য টাইমটাও কিন্তু বেশ অনেকটাই লেগে যাচ্ছে। আর দেখতে দেখতে কিন্তু অনেকটা হয়ে গেল, কাজ আমাদের শেষ হচ্ছে না, একটার পর একটা কাজ লেগেই আছে। গরম প্রচন্ড থাকায় আজকে লাঞ্চের পর একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর বিকালের দিকে ওয়েদারটা একটু ঠিক হলো, একটু মেঘলা মেঘলা হয়েছিল, তখন মা বানালো চা আর মিস্ত্রি কাকুদেরকে দিয়ে দিল এই চা আর বিস্কুট। তারপর আমরা রেডি হলাম। আর আজকে ছিল লোকনাথ মন্দিরের পুজো, আর লোকনাথ মন্দির আমাদের পাড়াতেই, বাড়ির একদম কাছেই আছে। তো সেখানেই চলে গেলাম, কারণ ভোগের প্রসাদটা নিতে হতো। তো মন্দিরটা তো খুব সুন্দর করে ডেকোরেশন করছে, আর অনেক দিন হয়ে গেল আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করছি না, তাই জন্য দেখিও নি। তো মন্দিরে ঢুকলাম, তারপর প্রসাদটা নিল মা এখানে, ভোগের প্রসাদ নিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে আজকে তারপর এটাই খেয়ে নিলাম। আর বিকালে তো টিউশন পড়াতে আমি যেতেই পারিনি, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো ব্যাস আজকের জন্য এটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।